আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ম্যাজিক। যাদের চুল লম্বা হতে চায় না তাদের চুল অবশ্যই লম্বা হওয়া শুরু করে দেবে। আমি এখানে উস্তা সুন্দর করে ব্লেন্ডার করে নিয়েছি। এগুলোকে সুন্দর করে চেপে চেপে এই উস্তার জুস নিতে হবে। দেখেন আমি কিভাবে নিচ্ছি। ছোট চামচ দিয়ে সুন্দর করে চেপে চেপে উস্তার জুস নিচ্ছি। আমার উস্তা বেশি ছিল না, 2টা উস্তা ছিল, সেজন্য আমি অল্প করে বানিয়েছি। আপনাদের থাকলে আপনারা একটু 4টা বা 5টা একটু বেশি করে বানাবেন, কোনো সমস্যা নেই। এটা নর্মাল ফ্রিজে রেখে 1 সপ্তাহ ইউজ করা যায়, তার একটু বেশি ইউজ করা যায়, কোনো প্রবলেম হয় না। আমি আমার মেয়ের মাথায় ইউজ করি। সাধারণত চুল অনেক লম্বা, কিছু কিছু মানুষের চুল আছে অনেক লম্বা হয়ে যায় একাই। আর আমার বড় মেয়ের মাথার চুলটা একটু কম লম্বা হয়, মানে এক জায়গা আটকে আছে। তাকে আমি এটা ইউজ করি রাতে, প্রতি রাতে শোয়ার আগে সুন্দর করে এটা স্প্রে করে, মানে একটা স্প্রে বোতলে ভরে অল্প করে নিয়ে তারপরে স্প্রে করবেন একবারে মাথার তালুতে স্প্রে করবেন আর সুন্দর করে মাসাজ করে দিবেন। দেখবেন আপনারা 6 মাসের ভিতরে রেজাল্ট পাবেন, চুল কতখানি লম্বা হয়েছে। আর চুল পড়া তো বন্ধ হয়ে যাবে 1 সপ্তাহের ভেতরেই, আপনারা চমৎকার রেজাল্ট পাবেন। এটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। যতটুকু জুস হবে উস্তার ততটুকু দুধ নেবেন, নিয়ে এই যে আমি একত্রিত করে দিয়েছি। আর এটাকে সুন্দর করে হালকা, মানে একবারে ডিম আঁচে জাল করবেন যতক্ষণ অর্ধেক না হয়ে যায়। এই যে আমি জাল করে নিয়েছি আর মধ্যে মধ্যে একটু নাড়া দিয়ে দিয়েছি। দেখেন অনেক সুন্দর একটা কালার হবে আর সুন্দর একটা ঘ্রাণ হবে দুধে আমাদের অনেক পুষ্টি, চুলের জন্য অনেক উপকার। আর উস্তাও চুলের জন্য অনেক উপকার। আমরা কেউ জানি বা কেউ জানি না, কিন্তু এটা ইউজ করে দেখেন, আপনার চুলের জন্য ম্যাজিকের মতো কাজ করবে। আমি যেভাবে করেছি আপনারাও ঠিক সেভাবে করে নেবেন। দেখবেন আপনার চুল, মানে যাদের একবারে মানে লম্বা হতে চায় না, আটকে রয়েছে, তাদের চুল লম্বা হওয়া শুরু করে দেবে। দেখেন কত সুন্দর কালার হয়েছে। এটা হালকা জালেই জাল করবেন, এটার জালটা মানে বাড়িয়ে দেবেন না, কারণ তাহলে মানে উপরে সর হয়ে যাবে আর দ্রুত ঘন হয়ে যাবে, টেনে যাবে, মানে কাজটা করবে না। আস্তে আস্তে জাল করবেন। দেখেন আমার হয়ে গেছে, বেশি সময় লাগে না, অল্প সময়তে হয়ে গেছে আমার। সুন্দর করে এইতে আরও 4টে উপকরণ আমি ইউজ করব। আমি গ্যাসটা বন্ধ করে এটা ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। এটা সুন্দর মতো ঠান্ডা হয়ে গেছে। আমি আরেকটা সেকনিতে একটু ছেঁকে নেব, কারণ এটা স্প্রে করব। কারণ দুধের মধ্যে ছোট্ট ছোট্ট জাল করার পর দানা হয়েছে, সেই দানাগুলো সেকনিতে থাকবে। দেখেন সেকনিতে রয়েছে আর নিচে একবার ফ্রেশ জুস বের হয়েছে। আমি সুন্দর করে চেপে চেপে রসটা নিয়ে নিলাম। দেখেন একবারে সুন্দর হয়েছে। আর আপনারা এভাবে করবেন, একটু ছেঁকে দিয়ে ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন। আর দেখেন অনেক সুন্দর হয়েছে। এতে আমি কিছু জিনিস অ্যাড করব।
এটা আমি রোজ ওয়াটার ইউজ করব। আমি 4 চামচ রোজ ওয়াটার ইউজ করব। আপনারাও যতটুকু পরিমাণ বানাবেন সেই অনুযায়ী রোজ ওয়াটার দেবেন। আমি অল্প পরিমাণ বানিয়েছি, দেখতেছেন। আমি এখানে 4 চামচ রোজ ওয়াটার দেব। রোজ ওয়াটারে অনেক উপকার, চুলের জন্য, ত্বকের জন্য রোজ ওয়াটার অনেক উপকারিতা আপনারা তো জানেনই। এখানে আমি গ্লিসারিন অ্যাড করব। গ্লিসারিন দেব আমি 1 চামচ। আমার এই যে অল্প পরিমাণ, এই জন্য 1 চামচ দেব। গ্লিসারিন দিয়ে সুন্দর করে মিশিয়ে নেবেন, নেড়ে চেড়ে সুন্দর করে নেড়ে মিশাবেন। আর আমি এখানে আরেকটু দিয়ে দিলাম গ্লিসারিন। সুন্দর করে মিশাবেন, যত সুন্দর করে মিশাবেন জানি কোনো দলা না থাকে। আমি এখানে ভিটামিন ই ক্যাপসুল দেব 2টি। দেখেন আমি ভিটামিন ই ক্যাপসুল দিচ্ছি 2টি। আপনারা ভিটামিন ই ক্যাপসুল যদি না থাকে তাহলে আপনার বাসায় যে তেল মাথায় ইউজ করেন সেই তেল দিবেন। 1/2 চামচ বা 1 চামচ দিয়ে সুন্দর করে নেড়ে দেবেন। একবার সুন্দর করে নেড়ে একবার মিক্স করে ফেলবেন। আমি সুন্দর করে দেখেন নেড়ে চেড়ে ইউজ দিচ্ছি। এখানে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা চুলের জন্য ইম্পর্টেন্ট। এখানে আমি দিয়ে দেব অ্যালোভেরা জেল। দেখেন আমি অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি। সুন্দর করে অ্যালোভেরা জেলটা একটু দলা দলা, আপনারা অ্যালোভেরা জেলটা দেওয়ার পরে অনেক ভালো করে মিশিয়ে নেবেন। আর যারা মিশাতে পারবেন না তারা এক কাজ করবেন, এই মিশ্রণটাকে আরেকবার ছেঁকনিতে ঢেলে সুন্দর করে ছেঁকে নেবেন। তবেই দেখবেন এটা সুন্দর মতো আপনার ছেঁকাও হয়ে গেল, আবার মিশ হয়ে গেল ইজিলি। আপনাদের অত কষ্ট হবে না। আমি ছেঁকেই নিয়েছিলাম, কারণ যে আমারটা মিশ হচ্ছিল না, তাই আপনারা এভাবে নিতে পারেন। আর যাদের ঘরে অ্যালোভেরা জেল নেই তারা অ্যালোভেরা পাতা, প্রথম যখন আমি অ্যালোভেরা জুস বানিয়ে জাল দিচ্ছি ওর সাথে ছোট ছোট টুকরো করে দিতে পারেন। দেখেন আমি একটা স্প্রে বোতল নিয়েছি, এটাতে আমি ঢেলে নেব অল্প পরিমাণ। যতটুকু আমি চুলে দিব ততটুকু পরিমাণে আমি ঢেলে নিয়েছি। আমার বাবার মাথায় দিয়ে দিয়েছি, কারণ আমরা মেয়েদের চুল দেখাই না। মাশাআল্লাহ আমাদের মেয়েদের মাথার চুল অনেক লম্বা, কিন্তু আমরা তো চুলটা দেখাতে পারবো না, সেই জন্য আমার ছোট বাবুর মাথায় দিয়ে দেখাচ্ছি। আমার বাবুর জন্য সবাই দোয়া করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আপনারা উপকার পান তবে কমেন্টে লিখে দিন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।